মাথাভাঙা ১ নং ব্লক উত্তর খাড়িজা গোপালপুর শুকুরের বাড়ি শ্মশানঘাট শিব পূজার প্রত্যেক বছরের ন্যায় এবারও আয়োজিত হতে চলেছে এক বিরাট ২০০ ফুটের মিনি বুর্জ খলিফা টাওয়ার লাইট। এই শিব পূজা ঐতিহ্যবাহী শিব পূজা ২০২৩ সালে স্থাপিত হয়। জানা যায় যে ভোর রাতে হঠাৎ করে শিলা বের হয়। সেই শিলাকে ভিত্তি করে পাড়া প্রতিবেশী সবাই মিলে শিলাটিকে বাবা শিব মন্দির স্থাপিত করা হয় এবং বিগত ৪ বছর ধরে এই পূজাটি হয়ে আসতে চলেছে। উত্তর খাড়িদা গোপালপুর শুকুরের বাড়ি শ্মশানঘাট শিব পূজা কমিটির যে আপনারা প্রত্যেকে জানেন যে আগামী ২রা ফাল্গুন রবিবার এই মহাশিবরাত্রি, এই শিবরাত্রি পূজার আজকে চূড়ান্ত পর্যায়ের মিটিং করা হলো। এই পূজার বিশেষ আকর্ষণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা অলরেডি দেখেওছেন এর আগে পূজা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আমাদের মিনি বুর্জ খলিফা টাওয়ার লাইট, যার উচ্চতা হবে ২০০ ফুট। এই ২০০ ফুটের মিনি বুর্জ খলিফা টাওয়ার লাইট একদম পুরা আলোকসজ্জায় রূপান্তরিত করানো হবে। দ্বিতীয়ত হচ্ছে বাবার ঐতিহ্যবাহী বরণ এবং শোভাযাত্রা। এই বাবার ঐতিহ্যবাহী বরণ এবং শোভাযাত্রা অনুষ্ঠানটা আমরা দুপুর ২টায় বাবার মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে একদম গাড়িয়ালে ঘাট হয়ে গোপালপুর হয়ে আমাদের যে বাবা বিশ্বকর্মার বাড়ি, অর্থাৎ আমাদের যে মালি যিনি, কেশারহাট পর্যন্ত, ওখানে আমরা বাবাকে বরণ করে নিয়ে আমরা আবার সেম গোপালপুর হয়ে তিল্লির বাড়ি হয়ে আমরা বাবাকে মন্দিরে বরণ করে নিয়ে ঢুকবো। তো এই শিবরাত্রি পূজার আজকে চূড়ান্ত পর্যায়ের মিটিং করা হলো। এই মিটিংয়ে ফাইনাল হলো 4 ধরনের কমিটি। প্রথম হচ্ছে আমাদের পুজো কমিটি, দ্বিতীয় থাকলো আমাদের আলোকসজ্জা কমিটি, তৃতীয়ত থাকলো আমাদের সাউন্ড সিস্টেম কমিটি, চতুর্থতে থাকলো আমাদের যে গঙ্গা স্নান অর্থাৎ গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটকে পূর্ণাঙ্গভাবে দেখাশোনার যে দায়িত্ব থাকবে তার একটা কমিটি। সবার সিদ্ধান্তই চূড়ান্ত হলো এই পূজার পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করবেন আমাদের উত্তর খাড়িদা গোপালপুর শুকুরের বাড়ি শ্মশানঘাট শিব পূজা কমিটির যে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাদল বর্মন। নমস্কার সবাইকে। তো আজকে আমাদের যে পুজো কমিটি গঠন হলো, তার জন্য আমরা পুজো কমিটির সভাপতির নাম নারায়ণ অধিকারীকে রেখেছি। সহ সভাপতি হচ্ছে বিক্রম বর্মন, সহ যুগ্ম সভাপতি হচ্ছে ধীরাজ বর্মন। আমরা সম্পাদকের দায়িত্বে রেখেছি সুব্রত বর্মনকে, তার সঙ্গে সহ সম্পাদক থাকবে রঞ্জন অধিকারী, সহযুগ্ম থাকবে শুভজিৎ বর্মন। এছাড়াও আমরা পুজো কমিটির কোষাধ্যক্ষ রেখেছি কোষাধ্যক্ষ প্রদীপ বর্মন, এবং বিশেষ যে আমাদের পুজো, এই পুজোর যে যিনি মাড়িয়া ঠাকুর যাকে বলে আমরা মাড়িয়া বলি, মাড়িয়া থাকবে, আমরা সিলেক্ট করছি মলীন্দ্র বর্মনকে। তো সবার কাছে আমারও বিনয় অনুরোধ, আপনারা বিশেষ করে এই দিনে আপনারা এখানে আসুন। আমাদের যতটুকু সাধ্যের আমাদের বাবার আমরা আয়োজন করেছি, আপনারা এসে উপলব্ধি করবেন, উপভোগ করবেন। সবার কাছে আমাদের আবেদন থাকলো। আর আমাদের এই বছরের যে আমাদের বাবার যে যিনি আছে আমাদের মালি হিসেবে থাকছেন আমাদের যিনি পুরোহিত অনন্ত বর্মন আছে এখানে। অনন্ত বর্মন কিছু বলবে। আজকে 2 বছর থেকে প্রতিমা আমি দিচ্ছি, সবাইকে ভালো লাগে। তাই এখানে বাবার একটা অনুষ্ঠান প্রতি বছরে হয়, তার জন্য সবাই সহযোগিতা করে, আমিও ওই হিসেবেই সহযোগিতা করে আসতেছি ক্লাবের তরফ থেকে। এবং আপনারা এটাও জানেন যে উত্তর খাড়িদা গোপালপুর এই শুকুরের বাড়ি শ্মশানঘাট শিব পূজা আপনার একদম আমাদের বাবা একদম জাগ্রত এবং জাগ্রত ঠাকুরের পূজা আমাদের। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 2023 সালে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে এই শ্মশান ঘাটে হঠাৎ করে ভোর রাত্রিবেলা এক শিলা বের হয়েছিল। সেই শিলাকে ভিত্তি করে আমরা প্রত্যেক বছর কিন্তু এই শিব পূজাটাকে চালিয়ে যাচ্ছি। এবারে আমাদের 4র্থ বছরের পূজা হবে। তো এই পূজায় আপনারা বিগত দিনগুলোতে যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের এই পূজা মুহূর্ত একইভাবে সহযোগিতা করবেন, এতটুকুই আশা রাখছি উত্তর খাড়িদা গোপালপুর শুকুরের বাড়ি শ্মশানঘাট শিব পূজা কমিটির পক্ষ থেকে।